আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় চলে এসেছি। সেই ভাইরাল ১ টাকার হোটেলে, যেখানে এসে দেখি সব কিছুর দামই আলাদা। ভাবছিলাম মনে হয় ১ টাকা দিয়ে খাওয়া যাবে। আসলে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন, তারা যারা ভাবতেছেন যে ১ টাকা দিয়ে আপনারা খাবেন, আসলে ধারণাটা ভুল। এখানে শুধু ১ টাকার এই পেঁয়াজিটাই পাবেন, এছাড়া অন্য কিছুই পাবেন না। সব কিছু আলাদা আলাদা দাম। এখানে আপনারা সব কিছুই দাম আলাদা আলাদা। এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। এখানে সবচাইতে পপুলার হতেছে চিকেন খিচুড়িটা, মাত্র ২৫ টাকা প্লেট। বাকি জিলাপি আছে, বুট আছে, বুন্দা আছে, যাবতীয় যা কিছু সব কিছুই আছে। কিন্তু এই ধারণা নিয়ে আসবেন না যে ১ টাকায় এখান থেকে আমরা খেয়ে যাব। শুধু ১ টাকার পেঁয়াজিই পাবেন, এছাড়া অন্য কিছু না। তো তার মুখে এই কথাগুলো শোনা যাক, সে কী কারণে ১ টাকার হোটেলটার নাম দিল। চলুন, দেরি আপনার এই হোটেলটা ১ টাকা হোটেল নাম রাখার একটা হোটেল নাম রাখার উদ্দেশ্য, ঊর্ধ্বমুখী বাজারে দ্রব্যমূল্যের যে দাম যে হারে বৃদ্ধি, প্রত্যেকটা লোক বাজার করার পর চিন্তা ভাবনা করতেছে এত টাকা দিয়ে বাজার করে আমরা টিকতে পারছি না। বাংলাদেশে এই যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, যাকে বলা হয় ব্যবসায়িক সিন্ডিকেট। আপনার জমি থেকে উত্তোলন করে যে কৃষক, সেটা নিয়ে যায় এই ব্যবসায়ীরা, নিয়ে যায় ঊর্ধ্ব বাজারে ঊর্ধ্ব দাম দিয়ে সিন্ডিকেট তৈরি। সিন্ডিকেট ব্যবসায়ীটা এমন একটা প্রকৃতি দাঁড়িয়েছে, তা আমি এই সিন্ডিকেটের পিছনে আড়ালে থেকে চিন্তা ভাবনা করছি যে সিন্ডিকেট কতটা যেন উত্তোলন করা যায়। সেক্ষেত্রে আমি আমার মেধার খাটাইয়ে আমরা দুজন পরিশ্রম করে সঠিক সহ ১ টাকা পেঁয়াজি, ১ টাকা বেগুনি, ১ টাকা পুরি এবং পরিশ্রম করে নিজে তৈরি করি এই সিন্ডিকেটকে করে আমি যেন চাই প্রত্যেকটা লোক অল্প টাকার মধ্যে স্বাদের মধ্যে খাবার খেয়ে স্বাদ উপভোগ করতে পারে। সেই জন্য আমি এই হোটেলটার নামকরণ করেছি ১ টাকা। আর ১ টাকা প্রোডাক্ট পাওয়া যায়। আপনি হচ্ছে হলো মানে এর আগে আপনি কি করতেন? আমি এর আগে পুলিশের জব করতাম। পুলিশে কতদিন জব? আমি টোটাল 7 ইয়ার্স। ভালো এক্সপিরিয়েন্স আপনি ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। না হঠাৎ করে কেমন কি আবার চিন্তা ভাবনা করলেন যে আপনি পুলিশের চাকরি বাদ দিয়ে আসলে গ্রামে নিজে মানে অজপাড়া গ্রামে একটা হোটেল দিবেন? আসলে এই চিন্তা ভাবনাটা আপনার কোথা থেকে? আসলে আমার অজপাড়া গায়ে আমার জন্ম, যেহেতু সেখানে অবদ্ধ করা যাবে না। না আমি গ্রামের ছেলে। আমি এখানে চিন্তা ভাবনা করছি যে এই অজপাড়া গায়ে আমি মোটামুটি ভাবে খাদ্য সহ পরিবেশ নিয়ে এই অজপাড়াকে ভিন্নধর্মীভাবে প্রত্যেকটা লোককে যেন ভালোভাবে পরিবেশের মধ্যে খাবার বন্টন করতে পারি এবং পরিবেশের মধ্যে তাকে চলাফেরা করতে পারি, সেই অ্যাসোসিয়েট সেই কথাবার্তা বলে আমি তাদেরকে আয়ত্তে নিয়ে আসতে চাই। কিন্তু সবাই উৎসাহ দিচ্ছে যে আপনার এই প্রিপারেশনটা ভালো, আমরা আশা রাখি যে আপনি চালিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি এই প্রত্যন্ত অঞ্চলে আমি চাই যে সব কাস্টমার আমার এখানে ক্রয় করুক, এটাই চাই। কারণ আমার তো এখানে এই জিনিসটা ব্যবসার উদ্দেশ্য মুখ্য, কিন্তু আমি তো ঠিক ১০-এর লাখই ১-এর বোঝা। যদি প্রফিট আমি বেশি নিই তাহলে আসবে না। ঠিক তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি মানে অজপাড়া গ্রাম থেকে আপনার ব্যবসাও করবেন, আপনার যে একটা গ্রামের নাম এই পূর্ব ফরিদপুর, এই পূর্ব ফরিদপুর গ্রামটাকে সবাই মানে পরিচিত করার জন্য আর আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ে বলে? আমার এক মেয়ে, এক ছেলে, আর একটা ছোট ছেলে মারা গেছে। ও দুনিয়ার মুখ দেখছে এবং ভূমিষ্ঠ হওয়ার পরে ফার্স্ট নাইটে ভূমিষ্ঠ হয়ে সেকেন্ড নাইটে রাত ৩টা থেকে ইন্তেকাল করছেন এবং পরের দিন সকাল